হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি সানার ডালের একটি রেসিপি কারি বুনা, তাহলে দেখে লাগা কীভাবে আমি রেডি করি। প্রথমে আমি কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল দিলাম, এরপরে দিলাইমু রসুন কুচি। এরপরে এখন একটু আমি সুন্দর করিয়া আলতোভাবে আমি মিক্স করমু। অদক্কা একটু আমি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি একটু লাড়মু। হয়ে গেছে আমার ব্রাউন কালার। এখন আমি পেঁয়াজ কুচি দিলাম, এবার পেঁয়াজ সুন্দর করে আমি রসুনের লগে মিক্স করিলাম। অদক্কা খুব সুন্দরভাবে একটি কালার। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। আর চানা ডালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি, আপনারা দেখাইব। এরপরে এখন দিলাম আমি তেজপাতা, ডালচিনি আর এলাচ। এগুলো দিলে একটু ফ্লেভার ভালো হয়, এর কারণে আমি দিছি। এরপরে দিলাম আমি মরিচ 3 চামচ, কারণ ডাইলের মাঝে চানা ডাইলের মাঝে একটু মরিচ বলিয়ে দিলে ভালো হয়। এরপরে হলুদ দিলাম আমি, বাখরও দিলাম। এরপরে এখন আমি পাঁচফোড়নের জোড়া দিলাম। এরপরে দিলাম আমি জিরা। এখন আমি সব মশলাগুলো এখানে আমি মিক্স করে নিব সুন্দরভাবে। এখন অল্প পরিমাণে আমি একটু পানি দিলাম, দিয়ে আমি কিছু সময় লাগে গুঁড়াতে রাখবো। কিছু সময় পরে অদক আমি দুইটা এখানে আমি দিছি ও হাত করার ও বাকল দিছি, দিলে একটু টেস্ট হয় ভালো। এরপরে তো আমি চানা ডালগুলি দিলাম, আমি সিদ্ধ করে আগে রাখছি। অদক্কা এখন আমি হালকাভাবে সুন্দর করে আমি একটু সব দিকে মশলার লগে মিক্স করে নিব। একটু আপনারা আধা খাঁচা রাখবা যাতে বাদে পরবর্তীতে যাতে না গলে। এখন আমি গুঁড়া তরাম কিছু সময় পরে দেখা খুব সুন্দর একটি কালার আইছে। এখন আমি আর একটু লাইরিয়া দিমু, সুন্দরভাবে একটু লাইরিয়া দিমু যাতে মশলা তরল না লাগে। এখন আমি সুন্দর করিয়া তলুফর করিয়া দিলাম। এখন আরও কিছু সময় লাগে আমি গুঁড়া তো রাখবো। কিছু সময় পরে অদক্কা আমরা ওই গেছে পুরা টিকা সিদ্ধ। এখন আমি পরিমাণ মতো পানি দিলাম, দিয়া সুন্দর করিয়া আমি এখন মিক্স করিয়া লাড়িয়ে একটু তো রাখবো। খুব সুন্দরভাবে হয়ে গেছে ডালের বোনা রেসিপি। আর এটি রুটির লগে খাইলে খুবই, রুটি বা ভাতের সাথে খাইলে খুবই ভালো লাগে, বিশেষ করে রুটির লগে মানানসই বেশি। আর অতক্কা রেডি হয়ে গেল। আর আমি বাখরা পাতা কাঁচামরিচ দিতে আপনারা দেখাইতে ভুলে গেছি, আপনারা দিবা অবশ্যই। আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবা। আল্লাহ হাফিজ।